তো গাইস, ইন্ডিয়ান বাইক 3D গেমের ভেতরে ফ্রাকলিং এর বাড়ি দখল করে নিয়েছে বিশাল বিশাল মোটু পাতলু। এই বাড়িটিকে মোটু পাতলু বানিয়ে ফেলেছে বিশাল বড় একটি হোটেল। এই হোটেলটিতে রয়েছে রান্নার জন্য মোটু পাতলু নিজেই, এবং দোকানে রয়েছে অসংখ্য কাস্টমার, এবং টাকা নেওয়ার জন্য রয়েছে একটি কর্মচারী ও একটি এটিএম বুথ। এখানে এটিএম বুথে টাকা দেওয়ার জন্য অনেকজন লাইন ধরে আছে, এবং পাশের ঘরে বাঁধা আছে বড় বড় মোটু পাতলু। এগুলো হলো জম্বি মোটু এবং পাতলুর সাথে আছে মিস্টার ঝটকা। পাহারাদার হিসেবে রয়েছে পুলিশ চুইংগাম এবং তার সহপাঠী। ঘরটির আরেক পাশে রয়েছে মোটু এবং সাথে রয়েছে স্পাইডারম্যানের ছোট ছোট বাচ্চা। এখানে রয়েছে সুইমিং পুল, তারা সেখানে গোসল করে। সুইমিং পুলের সামনে রয়েছে চুইংগামের আকৃতির অনেকগুলো মূর্তি, যেগুলো দিয়ে তারা পুতুল হিসেবে খেলা করতে পারবে। তার পাশের রুমে রয়েছে ডক্টর ঝটকার ল্যাব, যেখানে অনেক বিজ্ঞানাগার কাজ করা হয়। তো আজকে ফ্রাকলিং মোটু পাতলু সহ এই গাড়িটিকে চালাবে এবং চালিয়ে চালিয়ে অনেক কিছু বিক্রি করবে, সেইগুলো দেখবো আজকের এই ভিডিওতে। আরে আরে, এ কি আমার বাড়ির সামনে এই ট্রাক কোথা থেকে আসলো? আমার দাদাজি এসেছে নাকি? আমার দাদাজি তো এই ট্রাকটি চালিয়ে। না না, কিছুই তো ভুল বলতেছি না, এটা তো আমার দাদারই ট্রাক দেখতেছি। তাহলে মনে হয় দাদা রুমে আছে, তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি দাদা এসেছে কিনা। এখন গিয়ে দেখবো, যদি দাদা এসে থাকে তাহলে দাদার কাছে লজেন্স কিনে যাবো। আরে আমি তো কিছু ভুল বলতেছি না, সত্যি সত্যি তো দাদা চলে এসেছে। দেখি দাদা আমার জন্য লজেন্স এনেছে কিনা। আরে দাদা, তুমি কখন আসলে? আমার জন্য কি এনেছো? তাড়াতাড়ি আমাকে দাও, আমি খাবো এখন মজা করে। ওহো, দাদা মনে হয় আমার জন্য এই ব্যাগে করে অনেক কিছু নিয়ে এসেছে। ব্যাগটা খুলে দেখি এর ভেতরে কি কি আছে। আহা, মজা করে খাবো। ওরে বাপরে বাপ, ব্যাগটা এত ভারী লাগতেছে কেন? ব্যাগের ভিতরে মনে হয় অনেক মজা আছে। এখন তাড়াতাড়ি নিয়ে লুকিয়ে ফেলি, ওই বিছানার নিচে লুকাবো, তাহলে আর কেউ দেখতে পাবে না। পরে আমি একাই মজা করে খাবো। এই তো বিছানার ঢাকনাটা খুলে ফেলেছি। এখন এই চকলেটের বক্সটি এখানে থুয়ে দেই, এখানে মনে হয় অনেক কিছু আছে। এখন বিছানার ঢাকনাটি লাগিয়ে ফেলি এবং তাড়াতাড়ি দাদুর কাছে যাই, দেখি দাদু কি বলে। আরে দাদু আবার কোথায় গেল? দাদুকে তো রুমে দেখতে পাচ্ছি না। ওই দেখো, দাদু বিছানায় শুয়ে পড়েছে। আরে দাদু দাদু, তুমি বিছানায় শুয়ে পড়েছো কেন? চলো আমরা বাইরে ঘুরতে যাব, এই শহরটাকে দেখে আসি ঘুরে, অনেক সুন্দর শহর। আরে ফ্রাকলিন, আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি অনেক দূরে থেকে এসেছি, ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোবো। আচ্ছা দাদু, তাহলে তুমি এখন আরাম করে ঘুমাও। আমাকে জানো কে বাইরে ডাকাডাকি করতেছে, আমি একটু বাইরে থেকে শুনে আসি। আমার বাড়ির সামনে কে আসলো আবার? আরে আরে পাতলু, কি খবর? তোমার কি খবর? কেমন আছো তুমি? আর আমাকে ডাকাডাকি করতেছো কেন এত সকালে? কি হয়েছে আমাকে খুলে বলো। আরে ফ্রাকলিং ভাই, হয়েছে কি, মোটুকে অনেক জম্বি এসে ধরে নিয়ে গেছে। জম্বিটি দেখতে অনেক মোটুর মতোই। ফ্রাকলিং ভাই, তাড়াতাড়ি মোটুকে তুমি নিয়ে এনে দাও, আমি মোটুকে ছাড়া থাকতে পারবো না। আরে পাতলু, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি বাইক নিয়ে এখনই রেডি করতেছি, তুমি আমার পাশে উঠে বসো, এবং মোটু কোথায় আছে আমাকে ওখানে তাড়াতাড়ি নিয়ে চলো। আরে ফ্রাকলিং ভাই, আমি উঠে বসেছি, তাড়াতাড়ি তুমি গাড়ি চালাও। আর মোটু আছে ওই এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টের ভিতরে, ওখানে জম্বি মোটু আছে, অনেক বড় মোটু, ওই মোটুই ধরে নিয়ে গেছে। আরে পাতলু, তুমি কোনো চিন্তা করো না, আমরা পুলিশ স্টেশন পার হলাম, এরপরেই হলো এয়ারপোর্ট। এই তো এয়ারপোর্টে চলে এসেছি, এর ভেতরেই ওই জম্বি মোটু আছে কিনা। আরে ফ্রাকলিং ভাই, হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে আছে, ওই দেখো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িটা ঘুরিয়ে ওর ভিতরে নিয়ে চলো। আরে ফ্রাকলিং ভাই, ফ্রাকলিং ভাই, সাবধানে সাবধানে, আমাদের দিকে তেড়ে আসতেছে, গাড়িটাকে এখানে ব্রেক করাও। আরে ফ্রাকলিং ভাই, কি করতেছো? গাড়িটাকে এভাবে ঘুরাচ্ছ কেন? তাড়াতাড়ি ব্রেক করো এবং তোমার পিস্তল বের করো। আরে পাতলু, তুমি কোনো চিন্তা করো না, আমি পিস্তল বের করেছি, এই তো এই তো এই তো দিয়ে দিলাম, এই দেখো এটা শেষ, এরপর পরেরটা। আরে আরে, এই দেখো আমার দিকে তেড়ে আসতেছে, এই তো নে, তুইও খা। হ্যাঁ, তুইও শেষ। আরে আমার হাতে আছে বন্দুক, আমার দিকে তেড়ে এসে তোরা পারবি কিনা? এই নে, তুইও খা। আরে ওই দেখো আর একটা আসতেছে, আরে তোকেও মারবো, এই দেখ, তুইও নিয়ে খা। আরে এনে, তুই যখন ডরাচ্ছিস না, তোকেও দিয়ে দিলাম। আরে ওই দেখো ওখানে মোটু বন্ধু আছে, ওকে তাড়াতাড়ি মুক্ত করতে হবে। আরে আরে ফ্রাকলিং ভাই, ফ্রাকলিং ভাই, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো পিছনে আরেকটা জম্বি মোটু আসতেছে, তাড়াতাড়ি ওকে আগে ঘায়ল করো, তারপর আমাকে মুক্ত করো। আরে পাতলু ভাই, পাতলু ভাই, কোথায় তুমি? এই দেখো আমি সকল জম্বি মোটুকে ঘায়ল করে ফেলেছি, এখন আমি মোটুকে মুক্ত করে তোমার কাছে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি তুমি একটা কাজ করো, ওখানে আমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো ওখানে একটা মোটু পাতলুর দোকান বানিয়ে দেবো। আরে ফ্রাকলিং ভাই, ফ্রাকলিং ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করলে। এই মোটু, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি তোমাকে পাতলুর কাছে নিয়ে যাব, এরপর দেখি কি করা যায়। আরে ফ্রাকলিং ভাই, ফ্রাকলিং ভাই, সাবধানে কাজ করো, ওই দেখো এখানে একটা বড় মোটু জম্বি আছে, ওই জম্বিকে আগে ঘায়ল করতে হবে, না হলে আমাদের এখান থেকে যেতে দেবে না। আরে মোটু, তুমি কোনো চিন্তা করো না, আমি তো এখানে আছি, এই বড় মোটুকে ঘায়ল করে ফেলবো, এটা জম্বি আমাকে কিছু করতে পারবে না। আমার হাতে দেখো একটা পিস্তল আছে। আচ্ছা, এটাকে কি আমি পিস্তল দিয়ে ঘায়ল করবো? যদি পিস্তল দিয়ে এটা যদি ঘায়ল না হয় তাহলে কি হবে? তাহলে একটা কাজ করি, বোম মেরে দেই। আরে না না, বোম মারা যাবে না, তাহলে এখানে অনেক ক্ষতি হয়ে যাবে, আমি ওকে পিস্তল দিয়ে ঘায়ল করতে পারবো। এই নে জম্বি, এই নে জম্বি, নে, এখন দেখ কেমন লাগে। এই তো পড়ে গেলি কেন? হা হা, কেমন লাগে দেখ, আমি বলে তোকে কিছুই করতে পারবো না। আরে মোটু, এই দেখো এটাকেও ঘায়ল করে ফেলেছি।
আরে ফ্রাকলিং ভাই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো অসাধ্য সাধন করলে। আরে মোটুকে কিভাবে মুক্ত করে নিয়ে আসলে। ফ্রাকলিং ভাই চলো আমরা একটা কাজ করি, আমরা তিনজনে মিলে একটা ব্যবসা দেই, তাহলে অনেক ভালো চলবে। মোটু তো সিঙ্গারা অনেক পছন্দ করে, মোটু না হয় সিঙ্গারাই বানাবে, এই ব্যবসা আমরা অনেক ভালো চালাতে পারবো। ফ্রাকলিং ভাই আমরা যদি তোমার বাড়িকে এই দোকানটা বানিয়ে ফেলি, দোকানের নিচে চাকা থাকবে এবং দোকানটা চলতে পারবে, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আমরা সিঙ্গারা বেচতে পারবো। মোটু পাতলু আমাকে অনেক সুন্দর একটি আইডিয়া দিয়েছে, এখন তাড়াতাড়ি ডক্টর ঝটকার কাছে যাই, দেখি এটা কিভাবে বানানো যায়, আমার বাড়িকে একটি গাড়ি বানিয়ে ফেলবো। এই তো সামনে ডক্টর ঝটকাকে পেয়ে গেছি। আরে ঝটকা ভাই কেমন আছো, কি অবস্থা? আরে শোনো, আমার বাড়িকে একটি গাড়ি বানাতে চাই, এখানে একটা ব্যবসা করব, এটা কিভাবে করা যায়, তুমি কি পারবে নাকি? আরে কেন পারবো না বন্ধু, অবশ্যই পারবো, এটা তো আমার একদম বাই হাতের তৈরির কাজ, এখনই বানিয়ে দিচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার গাড়ি তৈরি হয়ে গেছে, এখন তুমি ওই গাড়িতে ব্যবসা করতে পারবে। আরে এটা কখনো হয় নাকি? ঝটকা ভাই বললো বাড়ি নাকি তৈরি হয়ে গেছে, আরে ওই গাড়ি কি তো এমনি তৈরি হয় নাকি? এখনই তাড়াতাড়ি গিয়ে দেখি ঠিক এমন গাড়ি হলো। ও ভাই দেখো এখানে মোটু পাতলু স্টিকারওয়ালা একটি গাড়ি তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে তাহলে ব্যবসা করা যাবে। আরে দেখো বন্ধুরা গাড়িটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাহলে ডক্টর ঝটকার অনেক বুদ্ধি আছে বলতে হবে। এখন মোটু পাতলুকে ডাক দিয়ে বাড়িটি দেখিয়ে দেই। আরে দেখো দেখো বন্ধুরা, গাড়ির পিছনে মোটুর একটি মাথা আছে আর চারদিকে মোটু পাতলু লেখা আছে, গাড়িটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, এটা হলে অনেক ব্যবসা ভালো হবে দেখতেছি। এখন মোটু পাতলুকে ডেকে এনে গাড়িটি দেখাতে হবে, কিন্তু তার আগে আমি আগে ভিতরে গিয়ে দেখি গাড়িটি কেমন হলো। আরে একই এখানে তো মোটু পাতলু আগে থেকে উপস্থিত আছে, মোটু তো একদম হাড়ি নিয়ে বসেছে ব্যবসার জন্য। মোটু দেখি এখানে অনেক ভালো ব্যবসা করতে পারবে, চারপাশে অনেক কাস্টমার এবং এখানে এটিএম বুথও আছে দেখতেছি।